আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর মাগুরা মেইন রোডের সংলগ্ন যশোর হাউজিং এস্টেট এরিয়া ব্লক 1 নম্বর রোডের সম্মুখে। দীর্ঘদিন যাবৎ আমাদের এই ব্লক একটা অবহেলিত জনপদ হিসেবে গড়ে উঠছে। এই যে দেখেন, একটু বৃষ্টি কাদায় রাস্তার অবস্থা কি হয়েছে। এটা 1 নম্বর রোড। মানুষজন পথচারী পারাপার করতে যে তারা যে কি ভোগান্তি হচ্ছে, এই ভাইয়ের কাছে একটু শোনেন। দেখেন যে কি পরিস্থিতি, আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। দেখেন এই বাড়ির সময় যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে চলাফেরা করতে পারি? এটা দেখেন, দেখার মতো মনে হয় বর্তমান কেউ নেই। বুঝতে পেরেছেন? আমরা খুব সমস্যার ভিতরে মানে এই রাস্তাটা আসলে ঠিকই হচ্ছে না, অনেক দিন ধরে এই অবস্থা। এবং চলাচলে এই জায়গায় মনে করেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে, গাড়িগুলো যাওয়াতে আরো বেশি সমস্যা হচ্ছে। তো এখন মেম্বার চেয়ারম্যান কেউই নেই, তো যার কারণে আমরা সবচেয়ে বড়। এই দেখেন মোটরসাইকেল যাচ্ছে, এরা যে কত রিক্সে যাচ্ছে। একটু পর পরই এখানে মোটরসাইকেল সাইকেল পড়ে যায়। আসলে সব জায়গার এই যে ভিতরে ড্রেনের মেইন যে ড্রেন, সেই ড্রেন থেকে দেখেন সুয়ারেজের লাইন নেই, যার কারণে রাস্তার উপরে পানি উঠে আসছে সম্পূর্ণ ময়লা সহকারে। এ পরিবেশে যে এত পরিমাণে দূষিত হচ্ছে, আশপাশে এত পরিমাণে মশার উপদ্রব বাড়ছে। এই যে দেখেন ট্রেন ট্রাকগুলো কিভাবে যাচ্ছে, চারোদিকে আর কি পানি আর পানি, রাস্তা ভেঙে একবারে শেষ। এখানে তো বিশাল বড় বড় গর্ত, আসলে দেখার কেউই নেই। তারপরও হাউজিং এস্টেটের অফিসারদের দৃষ্টি আকর্ষণ করছি, ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ব্লক 1 নম্বর রোড খুবই দুর্বিষহ জীবনযাপন হচ্ছে আমাদের এখানে, বুঝলেন। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। আমাদের উপশহরের এই যে আবাসিক এলাকার সাথে বাণিজ্যিক এলাকা আছে, এখানে স্টেট ফার্স্ট কুরিয়ারের গাড়িগুলো ডেইলি মনে করেন 200 গাড়ি যাতায়াত করে। এই যে দেখেন এদের এখানে অফিস, সাথে একজন পুষ্টি ফ্যাক্টরি আর কি এখানে, সাথে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে অনেকগুলো কলকারখানা আছে। এই যে দেখেন যাতায়াত করতে করতে গাড়িগুলো যেতে যেতে রাস্তাগুলো শেষ। আমাদের চারোপাশে আর কি পানি জমে থাকে, স্যাঁতসেঁতে ভাব। এই একটা পুষ্টি ফ্যাক্টরি, এদেরও গাড়ি, বড় বড় গাড়ি কন্টেনার যাতায়াত করতে এলাকার ভালো রাস্তাগুলো শেষ একেবারে, মানে ভোগান্তি এত ভোগান্তি। সাধারণ বাচ্চা, পরিবার এবং বয়োজ্যেষ্ঠ লোকজন চলাচল করতে যে কী যে কষ্ট হচ্ছে। আমাদের এই রাস্তাটা কেউ মানে একটু মানে সুদৃষ্টি দিচ্ছে না। আমরা বিভিন্ন দুয়ারে যাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না। আমাদের এই রাস্তাটা, এটা স্কুলের পাশের রাস্তা, আমাদের উপশহর ব্লক স্কুলের পিছনের রোড। দেখেন এখানে ডেঙ্গু মশায় মনে করেন যে ঘর বেঁধে আছে। এটা আমাদের উপশহর পার্ক সংলগ্ন শিশু পার্ক, এটা পূর্ব পাশ কমার্শিয়াল এরিয়া। রাস্তাঘাটগুলো সব জায়গায় আর কি ভেঙে চুরমার অবস্থা। এত নিম্নমানের ইট বালি খোয়া দিয়ে তৈরি করছে রাস্তায়, আর মনে করেন একটু বৃষ্টি হলেই শেষ। আর এই বৃষ্টিতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাধারণ পথচারীদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে। শিক্ষা বোর্ডের কলেজ, 2টা স্কুল, শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ এবং ভালো ভালো প্রতিষ্ঠান এখানে আছে, কিন্তু যে চলাচলের যে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। আমাদের এই স্কুল মাঠটা দীর্ঘদিন যাবৎ ড্রেনেজ সুয়ারেজের ব্যবস্থা না থাকার কারণে এই অবস্থা, মানে পানিতে ডুবে আছে। এখান থেকে মশা উৎপাদন হচ্ছে, ডেঙ্গু মশাতে চারোদিকে আর কি ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগেও আমাদের এখানে এই ডেঙ্গু রোগী পাওয়া গেছে। আমিও আমার এলাকাবাসীর পক্ষ থেকে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তাঘাটগুলো একটু এখানে উন্নয়ন করে দেওয়ার জন্য, একটু ভালো করে দেওয়ার জন্য, চলাচল উপযোগী করে দেওয়ার জন্য।